আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেটা হলো ফালুদা রেসিপি। খুব মজাদার হয় এই রেসিপিটি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো কিভাবে তৈরি করেছি দেখে নিন। প্রথমে আমি এখানে রাঁধুনির একটি ফালুদার প্যাকেট নিয়ে এসেছি। এখন এই একটি প্যাকেটের ভিতরে 3টি প্যাকেট থাকে। এখানে আমি ছোট 2টি প্যাকেট বের করে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি জেলো তৈরি করে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে সবুজ কালারের জেলোটি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 3-4 মিনিটের মতো এই জেলোটা জাল দিয়ে নেব। তবে 3-4 মিনিটের মতো কিন্তু জাল দিতেই হবে। এখন আমি তুলে নিচ্ছি। যে বাটিতে আমি জেলোটা সেট করব সেই বাটিতে আমি ঢেলে দিচ্ছি। এভাবে আমি লাল কালারের জেলোটাও তৈরি করে নিচ্ছি। এখন আমি এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব, তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 কাপ দুধ দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এই ফালুদাটার ভিতরে যত দুধের পরিমাণটা ঘন হবে, ফালুদাটা খেতে কিন্তু অনেক মজার হবে। বড় যে প্যাকেটটা ছিল সেটা এখন খুলে নিচ্ছি। একটি বাটিতে আমি ঢেলে নিলাম। দুধটা এখানে ফুটে উঠেছে। এখন আমি এই প্যাকেটের সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দেব। এখন আমি চুলার আঁচটি মাঝারি রেখে এগুলো সেদ্ধ করে নেব। তবে অনবরত নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। 7-8 মিনিটের মতো আমি এগুলো জাল দিয়ে নিয়েছি। ঘনত্বটা যখন এরকমের হবে তখন আমি চুলাটা অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। একটি বাটিতে আমি ঢেলে নিয়েছি। আমি এখানে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে ঘনটা কীরকম হয়েছে দেখুন। এখন আমি জেলোগুলো কেটে নিচ্ছি। এখানে আমি জেলোগুলো কিউব করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবুজ কালার এবং লাল কালার দুটোই কেটে নিয়েছি। এখানে আমি মিশ্রণের ভিতরে একটি আপেল কুচি করে দিয়েছি। এখন আমি লাল জেলোটা দিয়ে দিলাম। এভাবে সবুজ জেলোটাও দিয়ে দিচ্ছি। ফালুদা সাজানোটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, ফলটা পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি আনার দিয়েছি 1 কাপের মতো, কিশমিশ দিলাম, চেরি ফল কুচি করে দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি সম্পূর্ণ মিশ্রণটি মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ফালুদা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে বাসায় একবার তৈরি করে দেখুন, কত মজার হয়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।